তুমি তার কাছেই নিজেকে উপস্থাপনা করো যে তোমাকে আগলায় রাখতে পারে। তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে না, তোমার বিশ্বাসকে মর্যাদা দিতে জানে। তুমি চোখ বুজে তাকেই ভরসা করো, বিশ্বাস করো যে তোমার খারাপ সময়ও তোমাকে ছেড়ে যায় না, তোমার পাশেই থাকে। তুমি তার জন্যই কান্না করো যে তোমাকে কান্না করিয়ে তোমার চেয়েও বেশি কষ্ট পেয়ে নিজেই বেশি পরিমাণের কান্না করে। তুমি তার কাছে সবগুলো কথা শেয়ার করো যে তোমার কথাগুলো শুনে তোমাকে উপহাস করবে না, বরং তোমার পাশে থাকার চেষ্টা করে। তুমি তার মায়ায় আবদ্ধ হও যে শুধুমাত্র তোমার রূপ নয়, তোমার ভালো খারাপ সব কিছুর মায়ায় পড়ে। তুমি তাকেই ভালোবাসো যে তোমার রূপ গুণ সব কিছুর ঊর্ধ্বে তোমাকে সম্মান দিতে জানে, তোমার সিদ্ধান্তের মূল্য দিতে জানে। তুমি তার সাথেই থাকো যার সাথে থাকলে তুমি আনন্দে থাকো, খুশিতে থাকো। তার সাথে থাকলে তুমি নিজেকে অনুভব করতে পারো। আমাদের এই জীবনটা খুবই ছোট্ট, আর এই ছোট্ট জীবনে আনন্দের চেয়ে কষ্টের মুহূর্তগুলোই কিন্তু বেশি। তাই জীবনের ছোট ছোট হ্যাপিনেসগুলোর মূল্য দাও, সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকো। দেখবে জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। যতটুকু তুমি পেয়েছো ততটুকুতেই তুমি খুশি হতে পারবে। অনেক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আপনাদের সাথে। এই জ্ঞানের কথা বলতে বলতে আমার কিন্তু রান্না করাও শেষ হয়ে গেছে। অনেক দিন পর এই স্যুপটা রান্না করলাম। এই স্যুপটা কার কার পছন্দ তোমরা কমেন্ট করে জানাতে পারো। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বানাতেও একদম সহজ। স্যুপটা আমি বেশি ঠিক করব না, আবার একদম বেশি পরিমাণে পাতলাও করব না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্যুপ রান্না শেষ। এখন আমি স্যুপগুলো এক এক করে বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আমার জন্য বাড়তেছিলাম, নাশওয়ানের জন্য বাড়ছিলাম, নাশওয়ানের বাবার জন্য বাড়ছিলাম। স্যুপ নুডলস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তোমরা চাইলে এভাবেও বাসায় বানিয়ে খেতে পারো। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।